জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। আজকের এই ভিডিওটা প্রতিটি দম্পতির জীবনে এক গভীর আকাঙ্ক্ষা পূরণের পথ দেখাতে পারে। আমরা সবাই জানি সন্তানের মুখ দেখা প্রতিটি পিতামাতার কাছে এক অপার্থিব সুখ। আর যখন সেই আকাঙ্ক্ষা একটি পুত্র সন্তানের হয় তখন তার জন্য কতই না প্রার্থনা, কতই না অপেক্ষা। অনেকেই হয়তো লোকমুখে শুনেছেন বা শাস্ত্রে পড়েছেন যে কার্তিক পুজোর দিনে নির্দিষ্ট কিছু গোপন কাজ করলে পুত্র সন্তান লাভের মনস্কামনা পূর্ণ হতে পারে। কিন্তু এর পেছনে আসল রহস্যটা কি? কিভাবে, কোন পদ্ধতিতে এই কাজটি করলে তা ফলপ্রসূ হয়? আজকের ভিডিওতে আমরা সেই গভীর আধ্যাত্মিক রহস্য উন্মোচন করতে চলেছি। আপনি কি দীর্ঘদিন ধরে একটি পুত্র সন্তানের জন্য অপেক্ষা করছেন? আপনার মনে কি এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে কোন পথে গেলে আপনারা এই পুত্র সন্তান পাওয়ার স্বপ্ন পূরণ করতে পারবেন? যদি তাই হয় তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই যারা অধীর আগ্রহে একটি পুত্র সন্তানের মুখ দেখার জন্য অপেক্ষা করছেন, যারা ঈশ্বরের কাছে বারে বারে প্রার্থনা করছেন, তারা এই ভিডিওটি একটি মুহূর্তের জন্য স্কিপ করবেন না, কারণ আজকের আলোচনা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। এখানে আমরা শুধু একটি পরিষ্কার পদ্ধতি বলবো না, এর সঙ্গে জড়িত বিশ্বাস, প্রস্তুতি এবং নিষ্ঠার গুরুত্বও তুলে ধরব। মনে রাখবেন, আধ্যাত্মিক পথে যাত্রা করার সময় আপনার মন, শরীর এবং আত্মাকে একাত্ম করা অত্যন্ত জরুরি। যখন আপনার বিশ্বাস সুদৃঢ় হয় তখন অলৌকিক কিছু ঘটার সম্ভাবনা তৈরি হয়। তাই সম্পূর্ণ শ্রদ্ধা এবং বিশ্বাস নিয়ে আমাদের সঙ্গে থাকুন। আসুন এবার আমরা প্রবেশ করি সেই মহামূল্যবান আলোচনায়, যা কার্তিক পুজোর দিনে আপনাকে পুত্র সন্তান লাভে সাহায্য করতে পারে। এই কাজটি করার জন্য আপনাকে ঠিক কী করতে হবে সেই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, কার্তিক মাস হলো ভগবান বিষ্ণু, মহাদেব এবং কার্তিক ঠাকুরের অত্যন্ত প্রিয় মাস। এই মাসেই দেবদেবীগণ মর্তে নেমে আসেন বলে বিশ্বাস করা হয়। কার্তিক পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নান, দীপদান এবং বিশেষ পূজা অর্চনা করলে তা শতগুণে ফল প্রদান করে। এই পূর্ণিমাকেই দেব দিওয়ালি বলা হয়। স্কন্দ পুরাণ অনুযায়ী এই দিনে কার্তিক ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন, যিনি দেব সেনাপতি এবং শিব পার্বতীর পুত্র। কার্তিক ঠাকুরকে শক্তি, বীরত্ব এবং উর্বরতার প্রতীক হিসেবে পুজো করা হয়। এই কারণে পুত্র সন্তান কামনায় কার্তিক পূর্ণিমা অত্যন্ত শুভ বলে বিবেচিত। কার্তিক ঠাকুর, যিনি কুমার কার্তিক নামে পরিচিত, তিনি শুধু একজন যোদ্ধা নন, তিনি সন্তান দাতা রূপেও পূজিত হন। বিশেষ করে যারা পুত্র সন্তান কামনা করেন তাদের জন্য কার্তিক ঠাকুরের পুজো অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করা হয়। কার্তিক পূর্ণিমার দিনে কার্তিক ঠাকুরের জন্মতিথি হয়। এই দিনে তার পুজো এবং বিশেষ কিছু কার্য সম্পাদন করলে তার আশীর্বাদ সরাসরি লাভ করা যায়। মনে করা হয় এই দিনে ব্রহ্মাণ্ডে এক বিশেষ ইতিবাচক শক্তি প্রবাহিত হয়, যা মনস্কামনা পূরণে সহায়ক হয়। এইবার আসি সেই বিশেষ কার্যের কথায়, যা আপনাকে কার্তিক পূর্ণিমার দিনে সম্পূর্ণ করতে হবে। এটি অত্যন্ত সহজ কিন্তু গভীর নিষ্ঠা ও ভক্তি সহকারে করতে হবে। কার্তিক পূর্ণিমার দিনে সূর্যোদয়ের পূর্বে ঘুম থেকে উঠুন। সম্ভব হলে পবিত্র নদীতে যেমন গঙ্গাতে স্নান করুন। যদি তা সম্ভব না হয় তবে আপনার স্নানের জলের সঙ্গে সামান্য গঙ্গা জল মিশিয়ে স্নান করুন। স্নান শেষে পরিষ্কার এবং ধোয়া বস্ত্র পরিধান করুন। আপনার বাড়ির পুজোর স্থানে একটি পরিষ্কার স্থানে কার্তিক ঠাকুরের একটি ছবি বা মূর্তি স্থাপন করুন। যদি কার্তিক ঠাকুরের ছবি বা মূর্তি না থাকে তবে শিব পার্বতীর ছবি বা মূর্তি স্থাপন করতে পারেন, কারণ কার্তিক তাদেরই পুত্র। এবার নিম্নলিখিত উপচারে পুজো শুরু করুন। কার্তিক ঠাকুরের সামনে একটি লাল বা হলুদ বস্ত্রের আসন পাতুন।
একটি শুদ্ধ ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন। সুগন্ধি ধূপ ও চন্দন ব্যবহার করুন। লাল বা হলুদ রঙের ফুল যেমন জবা, গাঁদা বা গোলাপ অর্পণ করুন। গুড় এবং ছোলা কার্তিক ঠাকুরের খুব প্রিয়। এছাড়াও ফল যেমন কলা, আপেল অর্পণ করতে পারেন। একটি তামার পাত্রে শুদ্ধ জল রাখুন। মন্ত্র জপ শেষ হওয়ার পর আপনার পুত্র সন্তান প্রাপ্তির একান্ত প্রার্থনা কার্তিক ঠাকুরের চরণের দিকে নিবেদন করুন। মনে মনে বলুন, হে কুমার কার্তিক, আমি আপনার চরণে পুত্র সন্তান লাভের জন্য প্রার্থনা করছি। আমার এই মনস্কামনা পূর্ণ করুন এবং আমাকে সুস্থ ও গুণবান পুত্র সন্তান দান করুন। সন্ধ্যায় আবারও কার্তিক ঠাকুরের সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন। এই দিনে নদীতে বা কাছাকাছি পুকুরে দীপদান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদি তা সম্ভব না হয় তবে আপনার বাড়ির তুলসী মঞ্চে বা প্রধান দরজায় সামনে একটি প্রদীপ প্রজ্বলন করুন। এই দীপদান আপনাকে এবং আপনার পরিবারকে সকল অশুভ শক্তি থেকে রক্ষা করবে এবং আপনার মনস্কামনা পূরণের পথ সুগম করবে। কার্তিক পূর্ণিমার দিনে অন্ন বা বস্ত্র বা অর্থ দান করা অত্যন্ত শুভ। অভাবী মানুষদের সাহায্য করুন, গরুকে খাবার দিন। এই ধরনের দান ধ্যান আপনার পুণ্য বৃদ্ধি করবে। এই ধরনের দান ধ্যান আপনার পুণ্য বৃদ্ধি করবে এবং আপনার প্রার্থনাকে আরও শক্তিশালী করবে। এই কাজটি করার সময় আপনার সম্পূর্ণ বিশ্বাস ও নিষ্ঠা থাকা অত্যন্ত জরুরি। কেবল নিয়ম রক্ষার জন্য এই কাজটি করলে তা ফলপ্রসূ নাও হতে পারে। আপনার মনে কোনো ধরনের নেতিবাচক চিন্তা বা হিংসা রাখবেন না। সম্ভব হলে দম্পতি উভয়ে একত্রে এই পুজো কার্য করা সম্পন্ন করুন। এটি আপনাদের সম্পর্কের বাঁধনকে আরও দৃঢ় করবে এবং সমৃদ্ধ প্রার্থনা আরও শক্তিশালী হবে। এই ছিল কার্তিক পূর্ণিমার দিনে পুত্র সন্তান কামনার করার মতো এক বিশেষ কার্য। মনে রাখবেন, ঈশ্বরকে পাওয়ার বা কোনো মনস্কামনা পূরণের পথ সবসময় সরল এবং শুদ্ধ। আপনার বিশ্বাস, ভক্তি এবং সঠিক কর্ম আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত সহায়ক হবে। যদি আমাদের এই বিষয়ে আরও কিছু জানার থাকে তবে কমেন্ট বক্সে অবশ্যই জিজ্ঞাসা করুন। আমরা চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দিতে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনাদের জীবন সুখ শান্তিতে ভরে উঠুক এই শুভ কামনা জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। নমস্কার।